দুর্গাপুরে ধর্ণা মঞ্চে পুলিশি বাধা, এবার হাইকোর্টে দ্বারস্থ হলো বিজেপি। দুর্গাপুর কাণ্ডে বিজেপি ধর্ণা চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে মামলা দায়ের হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পাশেই ধর্ণার আবেদন 19 তারিখ পর্যন্ত, 19 অক্টোবর পর্যন্ত ধর্ণার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন বিজেপির। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় যে তদন্ত হচ্ছে সেই তদন্তে আস্থা না রেখে হাইকোর্টের মনিটরিংয়ে তদন্ত হোক এই চেয়ে বা এই দাবি রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনেকেই। তাদের সাথে আমরা কথা বলবো। তার পাশাপাশি বিজেপির তরফ থেকে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চেরও অনুমতি চেয়ে তারা এই আবেদন করতে ইতিমধ্যে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলবো। মূলত আপনাদের তরফ থেকে আজকে হাইকোর্টের আসার পেছনে যদি কারণগুলো বলেন। দেখুন, আমরা জানেন যে যেভাবে সারা বাংলা জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ, খুন চলছে, বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছেন। দুর্গাপুরে যে আমাদের উড়িষ্যা জলধরে যে মেয়েটি বা বোনটি এসেছিল, সেকেন্ডারি ছাত্রী, তার যেভাবে গণরেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, পুলিশ তার নিষ্ক্রিয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা যে আন্দোলন করছি, আমরা কাজ করতে যাচ্ছি, পুলিশ প্রতিমূলক বিরোধিতা করছেন। কেন ভয়? কিসের ভয়? বিভিন্ন বলে দিচ্ছেন। সেই কারণে পুলিশ কিন্তু আমাদের কাজ করতে দিচ্ছে না, আন্দোলন করে দিচ্ছে না। কাল শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, ধর্ণা মঞ্চ করেছি আমরা। সেই ধর্ণা মঞ্চকে উৎখাত করার জন্য, ধর্ণা মঞ্চকে বিরোধিতা করার জন্য পুলিশ বারে বারে আমাদেরকে ডিস্টার্ব করেছে, মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তাই লাইন কেটে দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হচ্ছে। এগোরাসকে বলছে তুমি যদি আজকে মঞ্চ করো তোমাকে কেস দেওয়া হবে। মাইকম্যানকে বলছে তোমাকে কেস দেওয়া হবে। পার্টি ভয় দেখানো হচ্ছে। তারপর আমরা প্রোগ্রাম করেছি। আমাদের আশঙ্কা প্রতি রাত পর্যন্ত কাল পুলিশ আমাদের ডিস্টার্ব করেছে। তাই আমরা হাইকোর্টে এসেছি দ্বারস্থ হওয়ার জন্য যে আমাদের ধর্ণা মঞ্চ চালাতে দেওয়া হয়, নাম্বার 1। নাম্বার 2, যারা দোষী তাদেরকে যেন প্রভাবিত করতে না পারে সেটা আমরা মামলা করছি। দুটি মামলার জন্য আমরা হাইকোর্টে এসেছি। একটাই বক্তব্য যে আমাদের ধর্ণা মঞ্চ করতে দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এবং এই মামলাকে যেন তৃণমূল কংগ্রেসের যারা পুলিশ প্রভাবিত করতে না পারে তার জন্য হাইকোর্টে মামলা করার জন্য আমরা হাইকোর্টে এসেছি। মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশের উপরেই পুরো বিষয়টি নির্ভর করছে বলে যারা মামলাকারীরা ইতিমধ্যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারা জানাচ্ছেন। ক্যামেরা অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, ধর্ণা করলে যদি সমাজের ব্যাধি মিটে যেত, এই ক্যান্সার মিটে যেত, তাহলে ধর্ণা করলেই ভালো। কিন্তু আজকে যেটা বলছেন, ওনারা কি ধর্ণাটা শুধু পশ্চিমবঙ্গেই করতে চান? বিজেপি এই যে দিল্লির ঘটনা কিংবা ত্রিপুরার ঘটনায় ধর্ণার কথা মনে পড়ছে না? ধর্ণা করে উনি কথা দিন যে আমরা ধর্ণা করতে চাই, কারণ এই ধর্ণার মাধ্যমে সমস্ত রকম রেপ বা ধর্ষণজনিত সমস্যার সমাধান আমরা করে দেব।